আজকে আপনারা জানেন যে আমাদের এই আয়োজনটা যৌথভাবে আয়োজন করছি দুইটা নাগরিক প্ল্যাটফর্ম, একটি হচ্ছে ভয়েস ফর রিফর্ম এবং আরেকটি হচ্ছে নাগরিক কোয়ালিশন। বিভিন্ন সংস্কার এবং নাগরিক অধিকার নিয়ে এই দুটি প্ল্যাটফর্মই কাজ করছে। তো আজকে আমাদের এই সেশনটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি বিষয়ের উপর আমরা এই আজকের এই গোলটেবিল বৈঠকটি করছি। আপনারা জানেন যে জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিকার ও প্রতিরোধ আইন এই দুটোই ড্রাফট ক্যাবিনেটে পাশ হয়েছে খুব সাম্প্রতিককালে। এই দুটোই কিন্তু অধ্যাদেশ আকারে গত অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ আকারে তারা দিয়েছিলেন। বর্তমান সরকার নির্বাচনের পরে যেই সংসদ গঠিত হয়েছে সেখানে প্রায় 90টিরও বেশি অধ্যাদেশ পাশ করা হয়েছিল। তার মধ্যে আমাদের 4টা অধ্যাদেশ পাশ করা হয়নি, তার মধ্যে এই দুটো ছিল এবং আরও বিচার বিভাগ সম্পর্কিত আরও দুটো অধ্যাদেশ ছিল যেগুলো আসলে আইদার বাদ দেওয়া হয়েছিল না হলে স্থগিত করা হয়েছে। তো আজকে আমরা ইতিমধ্যে বিচার বিভাগের যে দুটো অধ্যাদেশ বাতিল করা হয়েছিল সেটা নিয়ে আমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকেই আলোচনা করেছিলাম, অনেকে আপনারা উপস্থিত ছিলেন। আজকে আমরা আরও যেই দুটো অধ্যাদেশ বাদ দেওয়া হয়েছে এবং শুধু বাদ দেওয়া হয়নি, আমরা দেখছি যে এটাকে নতুন করে আবার মানে ক্যাবিনেটে পাশ করে আগামী সংসদেই তোলা হবে। তো আমাদের কাছে মনে হয়েছে এই দুটো অধ্যাদেশের বেশ কিছু ধারা নিয়ে আসলে কথা বলার দরকার আছে এবং সেই জন্যই আমরা রাজনৈতিক দলগুলোর সাথেও যোগাযোগ করেছি। অলরেডি গত কয়েকদিনে বেশ কিছু সভা সেমিনার হয়েছে। আমরা আজকে আমাদের এই কিনোট প্রেজেন্টেশন দিবেন ডক্টর নাবিলা ইদ্রিস। আপনারা অনেকেই চিনেন, উনি গুম কমিশনের একজন সদস্য ছিলেন। তো আমাদের এখানে আরও আজকে আছেন, আমার যদি এইমাত্র আসলেন লিটন ভাই, উনিও গুম কমিশনের একজন সদস্য ছিলেন, মানবাধিকার নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন সোচ্চার। আমার পাশে আছেন মঞ্জু ভাই, এবি পার্টির সভাপতি। নাবিলা ইদ্রিস আপনারা তো সবাই অনেকে চিনেন, আজকের প্রেজেন্টেশন দিবেন উনি একটু পরেই। তাজুল ইসলাম ভাই আছেন, উনি আইসিটি ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের প্রাক্তন চিফ প্রসিকিউটর, উনি আমাদের সাথে আছেন। তার পাশে তাসনুবা আছেন, সংগঠক অল্টারনেটিভ নতুন যে প্ল্যাটফর্মটা। আমাদের সাথে আমার সামনে আছেন বেশ কয়েকজন আলোচক। ফয়সাল আছেন ডেইলি ওয়াদার ম্যানেজিং এডিটর। আমাদের আজকে কয়েকজন আমরা গুম ভিকটিমকেও আমরা আপনাদের সাথে কথা বলার জন্য এনেছি, ওনাদের পরিচয় আমরা নিব। এখানে দীপু ভাই আছেন, উনি ফেনী থেকে আছেন। আপনার নাম? সোহাগ। উনিও ওনার ভাই, আপনার ভাই বোধহয় সরাসরি গুম ভিকটিম ছিলেন এবং অনেকে এখনও তো পাওয়া যায়নি আর কি। হ্যাঁ, তো আমরা ওনাদের মুখ থেকেও আসলে শুনবো। আমাদের সাথে আমাদের হাসিফ হোসেন ভাই আছেন, উনি ভয়েস ফর রিফর্মের একজন সংগঠক এবং রাষ্ট্র সংস্কারের একজন মেম্বার। তো আমি আসলে আর সময় না নিয়ে প্রথমেই নাবিলা ইদ্রিসকে বলবো আজকের এই প্রেজেন্টেশন উপস্থাপন তুলে ধরার জন্য এবং তারপরে আমরা আমাদের আলোচকদের কাছে যাব। ধন্যবাদ।